জানি, কিন্তু মা সন্তানদেরকে সান্ত্বনা দেয়, ও বাজান খাবারগুলো তো এখনো তৈরি হয় নাই, খাবারগুলো এখনো তৈরি হয় নাই, তোমরা ঘুমায়া পড়ো, ঘুমানোর পরে যখন জাগনা হইবা তখন তোমাদেরকে খানা দিব। সন্তানগুলো না খাওয়া অবস্থায় ঘুমায়া পড়ে। এই দৃশ্য তাবুর পাক দিয়ে হযরতে ওমর দেখা হযরতে ওমর মাথার মধ্যে হাত দেয়া বলে, আমার শাসন আমলে এই যে সন্তানগুলো খিদার কাতরে, খিদার যন্ত্রণায় তারা তাবুকের মধ্যে কষ্ট করতেছে, আর আমি জানি না, আমি ওমর জানি না, আমার এই শাসন আমলে যদি এই সন্তানগুলো না খায় আছে, কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়া বলে, ও ওমর, তোমার রাজ্যের ভিতরে 3টা সন্তান না খেয়েছিল, তুমি তাদের খবর নেও নাই, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? এই কথা চিন্তা করে মহিলাদের সামনে কথা না বইলা তাড়াতাড়ি করিয়া মসজিদের কাছে বাইতুল মাল আছে, বাইতুল মালের চাবিটা লইয়া গোলামকে সাথে লইয়া ডাক দেয়া বলে, গোলাম, তাড়াতাড়ি করিয়া তুমি বাইতুল মাল থেকে 1 গাঁটটি আটা বের করো, আর কিছু গোস্ত বের করো। এই আটা আর গোস্তগুলো যখন বের করে বাইতুল মাল থেকে নিয়ে এসেছে, ওই গোলাম বলে ওমরকে ডাক দেয়া বলে, ওমর, ও আদা জাহানের বাদশা ওমর, এই খাবার আপনি আমার কাঁধে উঠায়া দেন, আমি কাঁধে করে বহন করে নিয়ে যাই। ওই যে আদা জাহানের বাদশা হযরতে ওমর ডাক দেয়া বলে, এ গোলাম, তুমি যে তোমার কাঁধে আটার বস্তা উঠায়া দেওয়ার জন্য বলো গো, কাল কিয়ামতের দিন তুমি কি আমার গুনার বোঝা নিবানি? আমার যে একটা গুনার বোঝা থাকবে, সেই গুনার বোঝা কি তোমার কাঁধে তুমি বহন করবা? কয়, না না না, তুমি যদি আমার গুনার বোঝা বহন না করো, তাহলে তুমি আটার বোঝা আমার মাথায় উঠায়া দাও। কে বলতেছে? হযরতে ওমর, যিনি অর্ধেক পৃথিবী শাসন করতেছে। আর আমাদের দেশের একটা কাউন্সিলের মেম্বার যদি হয়, সে 1 গাঁটটি ধান, 1 গাঁটটি চাউল ধরবো তো দূরের কথা, চৌকিদাররে হুকুম করব, দফাদাররে হুকুম করব, অমুকরে হুকুম করব, কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের নেতা আর সাহাবীদের সাথে তুলনা করেন, দেখেন। হযরতে ওমর ডাক দেয়া বলে, গোলাম রে, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দাও, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দাও। আটার বস্তা লইয়া হযরতে ওমর মরুভূমির প্রান্তরে দৌড়া যাইয়া ডাক দেয়া বলে, বুড়িমা, দরজাটা একটু খুলে দাও। বুড়িমা মনে করে মরুভূমির রাস্তা দিয়ে যেন কোন পথিক এসেছে আমার কাছে খাবার চাইবে। বলতেছে, বাবা, আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না। তাঁবুর ভিতর থেকে আওয়াজ বের হয়েছে, আপনি কে? আমাকে ডাকেন, আমি আপনাকে খাবার দিতে পারবো না, আপনি চলে যান, আমার কাছে কোনো খাবার নাই। হযরতে ওমর ডাক দেয়া বলে, মা, আমি আপনার কাছে খাবারের জন্য আসি নাই গো মা, আমি আপনার সন্তানদের জন্য খাবার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর বলে, মা গো, দরজাটা একটু খুলে দাও। ও মা, আমি তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে এসেছি। দরজাটা যখন খুলে দেয়, কিতাবের মধ্যে আসছে হযরতে ওমর আটার বস্তাটা খোলায়া পানি গরম করিয়া নিজের হাতে রুটি বানাইয়া বুড়িমাকে ডাক দেয়া বলে, মাগো, গোস্তটুকু তুমি ভালো করে রান্না করে আমার ভাইদেরকে খাওয়াও। ছেলেগুলো যখন ঘুমে থেকে উঠা খাবারগুলো পাইছে, এমন খুশি হইছে। হযরতে ওমর, যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছে,
তিনি রুটিগুলো গোস্তের টুকরার মধ্যে ভৈরা ভৈরা সন্তানদের মুখে তুইলা দেয়। সন্তানগুলো 3 দিন যাবত কোনো কিছু খায় না। ও বাজান, রুটিগুলো পাইয়া হাউমাউ কইরা চাবায়া চাবায়া খায়, আর বুড়িমা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তানগুলো 3 দিন খায় না, আপনিও তো খান নাই, আপনিও খেয়ে নেন। বুড়িমাকে বলে, ও যুবক, তুমি কে গো? এই পৃথিবীটা যদি ওমর শাসন না কইরা যদি তুমি শাসন করতা, তাহলে একটা মানুষও না খেয়ে থাকতো না। আল্লাহ কি তোমার চোখে দেখে নাই? হযরতে ওমর রে অর্ধেক পৃথিবীর বাদশা বানায় রাখছে, তোমারে বানাইতো। কিন্তু ওইটা কে? ওইটা কিন্তু ওমর। হযরতে ওমর চোখ দিয়ে পানি বের করার কান্দে, ও আল্লাহ, আমি জানি না রে, আমার এই শাসন আমলে না জানি কত মানুষ না খেয়ে বসে আছে, আমি জানি না। আল্লাহ, তুমি আমি ওমর রে মাফ করে দাও। বুড়িমারে ডাক দেয়া গেলে, বুড়িমা, আজকের পর থেকে আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকতে হবে না। তুমি মসজিদে নববীতে যাইবা, দেখবা ওখানে আমি আছি। তুমি মসজিদে নববীতে গেলেই দেখবা আমাকে দেখতে পাইবা। তোমার খাওয়ানোর দরকার পড়লেই তুমি আমার কাছে চলে যাইবা, দেখবা আমি ওখানে আছি। কই আমার তুমি এত ভালো, যদি এই রাষ্ট্রনায়ক যদি তোমারে বানাইতো আল্লাহ ওমর রে বাদ দিয়া, তাহলে কতই না ভালো হইতো। আটা ফুরাইয়া গেছে, গোস্ত ফুরাইয়া গেছে। ওই যে বলছে খাবার ফুরাইয়া গেলে মসজিদে নববীতে যাইতে বলছে। মহিলা মসজিদে নববীতে যাইয়া দেখে হযরতে ওমর সমস্ত সাহাবীদেরকে লইয়া বৈশা বৈশা কথা বলতেছে। এমন সময় মহিলা যখন ওমরের দিকে নজর পড়েছে, সাথে সাথে মুখটা লুকাইয়া পলাইতে চাইছে। এমন সময় হযরতে ওমর মজলিস থেকে উইঠা ডাক দেয়া বলে, মাগো, আপনি পলায়েন না, আপনার তো কোনো দোষ না মা। ও মা, আমি ওমর এই অর্ধেক পৃথিবী শাসন করতেছি, আর আমাদের দেশের নেতারা তারা শুধু খাবে কিন্তু খাওয়াবে না। কথা ঠিক না ঠিক? আমাদের দেশের নেতা আর আগেকার সাহাবীরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে যদি আমাদের দেশটা পরিচালিত হইতো, আমাদের দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাইত। কথা ঠিক না ঠিক? আমাদের দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাইত যদি কুরআন এবং হাদিস অনুযায়ী যদি দেশটা চালাইতো। কুরআনের আইন যদি চালু হয়ে যায়, কিছু কিছু মানুষের বেকায়দা হয়ে যাবে, কিন্তু যারা মুসলমান, যারা ইমানদার, তাদের ফায়দা হবে। যারা বেঈমান তাদের লস হবে। কথা ঠিক না ঠিক? ও বাজান, কুরআনের আইনের মধ্যে আছে কোন মানুষকে জুলুম করা যাবে না, কোন মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। বড় লোকের জন্য যে আদেশ দেওয়া হয়েছে, গরিবের জন্য সেই আদেশ। কথা ঠিক না ঠিক? এইরকম আইন দিয়া যদি আমাদের দেশটা পরিচালনা হইতো, খোদার কসম করে বললাম, এই দেশের ভিতরে কোনো রাহাজারি, খুন খারাপি কোনো কিছুই হতো না। শান্তি আসতো, শুধু শান্তি। আমাদের দেশের যুবক গিলা ইমানদার হয়ে যাইতো। কথা ঠিক না ঠিক? আমাদের দেশের মুসল্লি গিলা নামাজি হয়ে যাইতো। কারণ আমি প্রথমে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করো না। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। আমরা
আল্লাহর সৃষ্টি বাঘ দেখে ভয় পাই, কিন্তু আল্লাহরে ভয় পাই না। কথা ঠিক না ঠিক? যদি কেউ বলে বাঘ আইলো বাঘ আইলো, আমরা ভয় পাই, কিন্তু যদি বলি আল্লাহ আইলো আল্লাহ আইলো, আমরা ভয় পাই না। কথা ঠিক না ঠিক? আল্লাহর সৃষ্টি দেখা ভয় পাই, কিন্তু আল্লাহরে দেখা ভয় পাই না। ও যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর মোহাব্বত থাকে, রসুলের প্রেম থাকে, তুমি যদি ইমানদার হও, তোমার ইমান নষ্ট করবে এই রকম প্লেয়ার, এই রকম মন মানসিকতার মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। ইমানদার ছিল আগের যুগের মানুষ। ইতিহাস থেকে পড়ে দেখেছি, তিনটা যুবক, তারা তিন ভাই এমন একটা শহরের মধ্যে ঢুকে পড়েছে। ওই শহরটা ছিল ইহুদিদের রাষ্ট্র। ইহুদি ছিল ওই শহরটা, ইহুদি ছিল। ওই শহরের মধ্যে যদি কেউ ঢুকত, তাহলে তাদের মূর্তির সামনে মাথা নত করতে হইতো। এমন সময় তিনটা মুসলমানের বাচ্চা, যাদের ভিতরে অন্তরের ভিতরে প্রচন্ড পরিমাণ ইমান ছিল, তারা যখন ওই মহল্লার মধ্যে ঢুকে যায়, এমন সময় মূর্তির সামনে মাথা নত না করার কারণে বাদশার চামচারা যায় বাদশারে বলছে, তিনটা যুবক আপনার মূর্তির সামনে মাথা নত করে নাই। তিনটা যুবক কোথায় থেকে এসেছে, তারা মাথা নত করে নাই। ডাক দেয়া বলে, যদি আমার মূর্তির সামনে মাথা নত না করে, তাহলে তাদেরকে রাজ দরবারে ধরে নিয়ে আসো। কে আমি দেখতে চাই। বাদশাহ যখন সেনাপতিকে হুকুম দিয়েছে, সেনাপতি ওই মুসলমানের তিনটা সন্তানকে যখন বাদশার রাজ দরবারে ধরে নিয়ে যায়, তিনটা যুবককে ডাক দেয়া বলে, বাদশাহ, এই তোমরা, তোমাদের ঘর কোথায়, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কি আমার এলাকার খবর জানো না? তোমরা কি আমার এলাকার খবর মানো না? তোমরা কি আমার হুকুম মতো চলো না? ডাক দেয়া বলে, বাদশাহ, এই এলাকায় আমাদের বাড়ি না, এই এলাকায় আমাদের ঘর না, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। বলেন আল্লাহু আকবার। আমরা হইল মুসলমান, আমাদের পরিচয় হইল আমরা মুসলমান। আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না। বলেন আল্লাহু আকবার। তোমরা যদি আমার মূর্তির সামনে মাথা নত না করো, তাহলে তোমাদের জীবন দিতে হবে, তোমাদের শাস্তি পেতে হবে। বলতেছে, কি শাস্তি দিবেন দেন, মাথা পেতে নিব, কিন্তু নিজের ঈমান দিব না। নিজের ঈমানকে নষ্ট করব না। এমন সময় বাদশাহ মসজিদের মাইক দিয়ে বাদশাহ সমস্ত এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছে, তোমরা যে যে জায়গার মধ্যে আছো, সমস্ত মানুষগুলো রাজ দরবারে চলে আসো। এখানে তিনজনের বিচার করা হবে, তিনটা মুসলমানের বিচার করা হবে। সমস্ত রাজ দরবারে যত ইহুদি ছিল, যত হিন্দু ছিল, সবাই যখন রাজ দরবারে চলে আসে, ওই জায়গার মধ্যে সেনাপতিকে হুকুম করা হইল, সেনাপতি একটা কড়াই তৈরি করো, কড়ার ভিতরে তেল ঢালা হলো, নিচ থেকে আগুন ধরায় দেয়া হইল, তেলগুলো গরম করা হইল। ওই যে তিনটা ভাইয়ের মধ্যে যেটা বড় ভাই ছিল, বড় ভাইটাকে ডাক দেয়া বলে, যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদের মূর্তির সামনে মাথা নত করো, না হয় কিন্তু দুনিয়ার জমিন থেকে তোমাদের বিদায় হয়ে যেতে হবে। বড় ভাইটা ডাক দেয়া বলে, বাদশাহ, আমরা মুসলমানের সন্তান, আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না। বলেন আল্লাহু আকবার। আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না, কারণ আমরা মুসলমান। ও বাদশাহ, আপনি আমাদেরকে মেরে ফেলবেন, ফেলেন, সমস্যা নাই। ও ভাইরা আমার, বড় ভাইটাকে ধইরা থাপা দেয়া ধইরা যখন গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, বড় ভাইটাকে ধইরা যখন নিক্ষেপ করা হয়, গরম তেলের ভিতর থেকে বস্তু গিলা আলাদা হয়ে যায়।
গোস্তগুলো যখন আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো তেলের মধ্যে ভেসে ওঠে। মেজো ভাইটা কান্না করে, ছোট ভাইটা কান্না করে। বাদশা ডাক দেয়া বলে, মেজো ভাইটা মনে হয় ভয় পেয়েছে, এই জন্য কান্না করে। বাদশা বলে, এখনো সময় আছে, তোমাদেরকে মারবো না, ঈমান নষ্ট করো। মেজো ভাইটা ডাক দেয়া বলে, বাদশা আপনি যদি আমার বড় ভাইকে তেলের মধ্যে ফেলাইছেন, আপনি মনে করছেন আমি ভয়ে, আমরা ভয়ে কান্না করি না। না না বাদশা না, আমরা ভয়ে কান্না করি না রে, এই জন্য কান্না করি আমার বড় ভাইয়ের কপালটা কতই না ভালো, আমাদের আগেই সে দুনিয়ার জমিন থেকে শাহাদাত পেয়ালা নিয়া জান্নাতে পৌঁছায়া গেল। তুমি তাকে ঈমান নষ্ট করার জন্য তেলের মধ্যে নিক্ষেপ করছো। আমার ভাইয়ের কপাল কতই না ভালো, সে আমাদের দুই ভাইয়ের আগে সে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে ঈমান নষ্ট করবা না? না। মেজো ভাইটাকে বলা হইল, মেজো ভাইটাকে সেম টু সেম ধইরা তেলের মধ্যে নিক্ষেপ করা হয়। মেজো ভাইটাকে গোস্ত থেকে, ও বন্ধু, আড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে যায়। ছোট ভাইটা কান্না করে, আমার দুইটা ভাই ছিল রে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই রাজ দরবারে যত ইহুদি ছিল, যত হিন্দু ছিল, সমস্ত হিন্দু ইহুদিদের শরীরের পশম দাঁড়ায় গেছে। মুসলমান এমন জাতি, তাদের ঈমান দিবে না, জান দিয়া দিবে। তৃতীয় ভাইটাকে যখন তেলের মধ্যে ফেলাইব, এমন সময় বাদশা ডাক দেয়া বলে, তৃতীয় ভাইটাকে যখন তেলের মধ্যে ফেলাইব, এমন সময় সেনাপতি বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা এইভাবে যদি মুসলমানদেরকে ধইরা ধইরা তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে আপনার ইহুদি, আপনার হিন্দু যত আছে সবাই কিন্তু মুসলমান হয়ে যাবে। ও বাদশা, আমি আপনার একটা বুদ্ধি দিতে চাই। কি বুদ্ধি? এই ছোট সন্তানটাকে আমার কাছে দিয়ে দেন, এই ছোট সন্তানটাকে আমার কাছে দিয়ে দেন। তার ঈমান নষ্ট করার জন্য আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়ে দ্বারা আমি তার ঈমানটা সহজে নষ্ট করতে পারবো। এমন সময় সেনাপতিকে ওই ছোট সন্তানটাকে দিয়ে দেয়। কিভাবে তুমি ঈমান নষ্ট করবা, করো। সেনাপতি তার মেয়েকে বলা হইল, ও মা, মুসলমানদেরকে তেলের মধ্যে নিক্ষেপ কইরা ঈমান নষ্ট করা যাচ্ছে না। ও মা, তোমার যে চেহারা সৌন্দর্য দিয়া তুমি ছোট ভাইটাকে ঈমান নষ্ট করবা। ও ভাই, ঘটনার মধ্যে আসছে এই ছোট ভাইটাকে আর সেনাপতির মেয়েকে একটা ঘরের মধ্যে দেওয়া হয়েছে। একটা ঘরের মধ্যে যখন আটকায় রাখা হয়েছে, ওই ঘরের মধ্যে মহিলাটা ছিল উলঙ্গ অবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় ছিল না। ওই যে আল্লাহর বান্দা ছোট ভাইটা মেয়েটাকে ডাক দেয়া বলে, ও যুবতী মেয়ে, তুমি আমার বোন লাগো, তুমি আমার কাছে আইসো না, আমি তো মুসলমানের সন্তান, আমার ঈমানটা নষ্ট কইরো না। আমার দুইটা ভাই শহীদ হইয়া কবরে চলে গেছে, আমি ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আমার ঈমানটা নষ্ট কইরো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটাকে বলল, বোন, তুমি গোসল কইরা কাপড় পরিধান করিয়া তুমি আমার সাথে নামাজে দাঁড়ায় যাও। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন একটা ঘরের মধ্যে যুবতী মেয়েটাকে আটকায় যখন রাখে, 40 দিন পরে যখন যুবতীকে আর ছেলেটাকে বের করা হয়, যুবতী মেয়েটা তার বাবার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আব্বা, আপনি কেমন যুবকের সাথে একটা ঘরের মধ্যে আমারে আটকায় রাখছেন? এইটা তো যুবক না রে, এই যুবক তো একটা সেকেন্ডের জন্য আমার চেহারার দিকে তাকাই নাই, আমার চেহারার দিকে কোন নজরে তাকাই নাই। ও আব্বা,
তার ঈমান নষ্ট করার জন্য যখন আমি তার কাছে যাই, সে আমার দিকে তাকায় না। ও আব্বা, আমি তার এমন এমন আলামত দেখেছি গো আব্বা। তার জন্য রাজদরবার থেকে যত খাবার রাজদরবার থেকে পাঠানো হয়েছে, একটা খাবারও সে খাই না। কোথায় থেকে যেন তার জন্য খাবার এসেছে, সেই খাবার দিয়ে খুশবুর ঘ্রাণ ছুটেছে। জান্নাত থেকে ঈমানের পরীক্ষার জন্য রাজ দরবারের খানা খাইতে হয় নাই, আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতি খাবারগুলো ওই যুবকের জন্য পৌঁছায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। ও আব্বা, এমন একটা যুবকের সাথে আমারে একটা ঘরের মধ্যে আটকায় রাখছেন গো আব্বা। আব্বা, ওই যুবকের হাতে হাত রাইখা আমি তো তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে। আব্বা, আমি মুসলমান হয়ে গেছি, তুমিও মুসলমান হয়ে যাও। ও আব্বা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন কবরে যাইতে হবে, যেখানে লক্ষ লক্ষ বছর থাকতে হবে। ও ভাই, যে মানুষটা সবার পরে মৃত্যুবরণ করবে, ওই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। ও আব্বা, তুমি এই যুবকের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাও। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে এবং সেই সেনাপতি মুসলমান হয়ে ওই রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আগেকার যুবকের ঈমান ছিল কেমন তাজা, আর এখনকার যুবকরা যদি এইরকম একটা ঘরের মধ্যে আটকায় রাখা হইতো, বলতো না পায়া পাইছি। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা যেন ওই রকম ঈমানদার হয়ে যেন আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুমধুর কণ্ঠে এতক্ষণ আলোচনা শুনছি। এখন এশার আজান হবে, এশার আজান হবে। আমরা সকলেই ওযু করে প্রস্তুতি নিয়ে আমরা সকলেই মসজিদে যাই। মসজিদে এশার জামাত হবে, আমরা ওযু করে সকলেই মসজিদে চলে আসি ইনশাআল্লাহ। এখন আজান হবে, 7টা 30 জামাত আরম্ভ হবে। 7টা 30 জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la